নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 23শে মে, বৃহস্পতিবার। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। তার প্রভাবে এ সপ্তাহে বদলে যাবে আবহাওয়া, ইঙ্গিত হাওয়া দপ্তরের। এই ঘূর্ণাবর্তের প্রভাবে তৈরি হয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। তবে শুক্রবার সেই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে সেটি আরও ঘনীভূত হয়ে সাইক্লোন রেমাল রূপে পরিণত হতে পারে কিনা সেদিকে এখন প্রত্যেকেরই নজর। তবে এটি যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, কবে নাগাদ তা আঘাত হানতে পারে এবং কোথায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে, তার প্রভাবে কি কি ক্ষয়ক্ষতি হতে পারে, সমস্ত কিছু তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে। পাশাপাশি তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। এদিকে বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। এই আবহে কলকাতায় দিনে দুপুরে অন্ধকারে ডুবল দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলা। গতকাল এই পরিস্থিতি তৈরি হয় বিকেলের পর রাতের দিকে। ভোটের দিন বাংলার ভাগ্যে ঘোর দুর্যোগ বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সাইক্লোন রেমাল নিয়ে মেগা আপডেট চলে এলো। বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর শিলমোহর আগেই দিয়েছিল। এবার সাইক্লোন রেমাল কোথায় ল্যান্ডফল করবে তাও জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। সাইক্লোন আছড়ে পড়বে বালসোরে। প্রাথমিকভাবে ঘূর্ণিঝড় রেমাল যেভাবে চলবে তাতে শনি ও রবিবার বাংলায় তোলপাড় করা ঝড় ঝঞ্ঝা। আইএমডির ওয়েদার আপডেট অনুসারে ফের একবার হবে তোলপাড়। উড়িষ্যার উপকূল ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে এই পরিস্থিতি থাকবে বলে বলা হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ গত 22 তারিখের পর থেকে মধ্য বঙ্গোপসাগর হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগোতে থাকবে। এই মুহূর্তে এটি নিম্নচাপ থাকলেও এটি ভোটের সময় ঘূর্ণিঝড়ে পরিণত হবে, যার জেরে ইতিমধ্যে বিভিন্ন বৈঠক শুরু হয়ে গেছে। আবারও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস হাওয়া অফিসের। এবার ঘূর্ণিঝড় রেমাল আর এরই প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা সপ্তাহের শেষ ভাগে। বুধবার থেকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ সৃষ্টি হওয়া শুরু হয়েছে, জানিয়েছে হাওয়া অফিস। আর এই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে নিম্নচাপ রূপে তার শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে সপ্তাহের শেষ ভাগে। এরই প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যে ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে হাওয়া দপ্তর। বইতে পারে 50 থেকে 60 কিমি প্রতি ঘন্টার গতিবেগে ঝোড়ো হাওয়া। কখনো কখনো সেটা 70 কিমি প্রতি ঘন্টার গতিতেও পৌঁছে যেতে পারে। এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি, অন্যদিকে বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত অক্ষরেখা সক্রিয় রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গে সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সপ্তাহের শেষ ভাগে ভারী বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা সহ সর্বত্র ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কালবৈশাখী ঝড়, অন্যদিকে ঘূর্ণিঝড়, দুইয়ের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে হাওয়া অফিস। সকাল থেকে মাঝে মধ্যে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে, কিন্তু বিকেলের পর বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে। দীঘার হাওয়া অফিস জানিয়েছে দীঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় এদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় সর্বোচ্চ প্রায় 45 কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। সপ্তাহের শেষ ভাগে ভারী বৃষ্টির কথা জানিয়েছে। মূলত বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, অন্যদিকে বাংলাদেশের ঘূর্ণাবর্ত অক্ষরেখার সক্রিয় হওয়ার কারণেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার থাকার কারণে আজ বৃহস্পতিবারের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। 25শে মে শনিবার ভোটের দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু ভারী বৃষ্টি নয়, ওই দিন ঝড় বৃষ্টি সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। তবে আবহাওয়া দপ্তরের উল্টো পথে হাঁটছে
বেশ কয়েকটি ওয়েদার মডেল। তবে এখনও পর্যন্ত মৌসুম ভবন এই ঘূর্ণিঝড় নিয়ে সেভাবে কিছু না জানালেও তিনটি ওয়েদার মডেল দাবি করছে এই ঘূর্ণিঝড় তার ল্যান্ডফল হতে পারে বাংলার উপকূলে। আগামী 26 থেকে 27 মে নাগাদ এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বঙ্গের উপকূলে বলে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার সহ পূর্ব ভারতে বৃষ্টি জারি থাকবে আগামী 7 দিন, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। ক্রমেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে সিকিম, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ উত্তর পূর্বের রাজ্যগুলিতে বৃষ্টি হবে। এর মধ্যে আগামী 26 মে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে 25 এবং 26 মে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও ভারী বৃষ্টি হতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে, একদিন বিরতি দিয়ে আবার শুরু হয়েছে তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের 10টি জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানানো হয়েছে। তবে আজ সকাল 9টার পর থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকা, নেত্রকোনা, চট্টগ্রাম, রাঙামাটি, ফেনী, কক্সবাজার, বাগেরহাট, যশোর এবং চুয়াডাঙ্গা জেলাসহ সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গা, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। একই সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়াবিদ বজলুল রশিদ জানিয়েছেন, আগামী 2 দিন বৃষ্টি কম হতে পারে, দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। এছাড়াও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, এটি আরও ঘনীভূত হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে তিনি আরও বলেন, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে বলে বলা হয়েছে। তবে ঘূর্ণিঝড় নিয়ে সেভাবে এখনও পর্যন্ত পরিষ্কার কিছু জানায়নি বাংলাদেশ আবহাওয়া দপ্তর। তারা জানাচ্ছে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তার দিকে নজর রাখা হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।